রেকর্ডিংয়ে ইন্ডিয়ান টেলিকম, চকপাটলি বাজার। 6666 আয়াতে ভরা এই কোরআন যখন তেলাওয়াত করবেন আর লেখক লিখতে থাকবেন আলেম, আবার পুরা কোরআন আবার জীবিত হবে কিনা। পৃথিবী যতদিন কোরআন থাকবে ততদিন আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের কাছে আসলে সম্মান বাড়ে না কমে? ভাই একটু কথা বলেন, বাড়ে না কমে? আমরা লজিক প্রমাণ চাই। আজকে দেখেন আমার সাথে আপনাদের অনেকের পরিচয় নাই, বাংলাদেশ থেকে আসছে, এতটুকু কথা দেখছেন, কিন্তু আমাকে দেখেন কত সুন্দর চেয়ারে বসাইছেন, উপরে বসাইছেন। এই যে আব্দুর রাজ্জাকের সম্মান এটা না, এটা হলো আল্লাহর কোরআনের সম্মান। আল্লাহর কোরআনের সামান্য এলেম যদি আমার ভিতরে না থাকতো, আমাকে দাওয়াত করে এখানে বসাইতো না। কথা ঠিক না ঠিক? আপনি আমি গোটা পৃথিবীর সকলেই যদি কোরআনের সাথে থাকে, আমাদের সম্মান বাড়বে না কমবে? ভাই বাড়বে না কমবে? আজকে আমরা কোরআন থেকে, ইসলাম থেকে, আলেম থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে অনেক পিছিয়ে আছি। কথা ঠিক না ঠিক? এজন্য বিপদে পড়েছি। আজকে আপনি লক্ষ্য করেন তাম পৃথিবীতে অশান্তি, আর এই অশান্তির মধ্যে যারা জ্বলে পুড়ে মরতেছে তারা হলো মুসলমান জাতি, ঠিক কিনা? কোরআন হারা মুসলমান, তারা আজকে লাঞ্ছিত, অবহেলিত, পদতলিত। কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন ও হুদাল্লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য, পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে চলার জন্য আমি কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের দাওয়াত দিলেন প্রিয় নবী, বিশ্ব নবী। তায়েফের ময়দানে তায়েফের দুষ্ট ছেলেরা হুজুরকে মারতে মারতে বেহুশ করে দিলেন। আমার বন্ধুগণ, এক না দুই না যারা হজ করেছেন দেখে আসছেন, যারা তায়েফে গেছেন, 3 জায়গায় সৌদি সরকার চিহ্ন রেখে দিয়েছেন। একবার নবীকে মারতে মারতে বেহুশ করে দিলেন। ওই তায়েফের যুবকেরা চিন্তা করল, যেভাবে আমরা নির্মম ভাবে আঘাত করেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এহ জগতে আর বেঁচে নাই। ওরা যখন পিছে হাঁটতে শুরু করল, আল্লাহর নবী হুঁশ ফিরে ফেলেন। আবার তারা এসে আমার নবীকে কিছু দূর যাওয়ার পরে আবার নবীকে আবার মারলেন। আল্লাহর নবীকে এমন ফিডাইলেন, এমন মার মারলেন, হুজুর দ্বিতীয়বার বেহুশ হয়ে গেল। আগের চাইতে নির্মম ভাবে তাকে মারা হলো, রক্তাক্ত করা হলো। মনে করলো আর নবী, বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবে না। আমার ভাইরা, ওরা যখন পিছে হাঁটতে শুরু করলো, আমার বন্ধুগণ, এরপরে কি হলো? আমার নবী, বিশ্ব নবী হামাগুড়ি দিয়া আস্তে আস্তে করে কিছু দূর পর যখন যাচ্ছেন, তৃতীয়বার তাকে আবার মারা হলো। 3 বারের মার। আমার নবীকে এমন মার মারলেন, এমন ফিরাইলেন, হুজুর রক্তাক্ত হইয়া বেহুশ হয়ে গেলেন। আর যখন বেহুশ হয়ে যাওয়ার পরে ওরা চিন্তা করতেছে আর কোনোদিন উঠতে পারবে না, দুনিয়ার থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিদায় হয়ে গিয়েছে। আমার ভাইরা, করুন ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই। ইসলাম প্রচারের জন্য হুজুর কত কষ্ট করেছেন, আর আমরা বাড়িতে বসে ইসলাম পেয়ে গেছি। ইসলামের, কোরআনের আমাদের গুরুত্ব নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী তৃতীয়বার যখন হুঁশ ফিরে পেলেন, আল্লাহ নবী প্রথম বলে উঠলেন, কে আছো? এখন কোন সময়? আর সাথে ছিল আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ। বলো হুজুর আমি আছি। বলে আমি একটু ওযু করতে চাই। এখন কোন সময়? বলো আসরের সময়। আল্লাহ নবী ওযু করতে যাচ্ছেন, আমার বার ওযু করে যখন 2 হাতের মধ্যে পানি নিয়ে মুখের মধ্যে বুলাইলেন, আল্লাহ নবী সামনে যখন টান দিলেন, দেখে 2 হাতের মধ্যে রক্ত লাল হয়ে গেছে। হুজুর বললেন, তায়েফের দুষ্ট ছেলেরা, তোদের নবীকে তোরা চিনতে পারলি না, এমন করে রক্তে লাল বানায়া দিলা। আল্লাহ কয়, জিবরাইল আমি সবকিছু সহ্য করতে পারি, বন্ধুর চোখের পানি, মনের কষ্ট আমি সহ্য করতে পারি না। এই মুহূর্তে যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু যদি কষ্ট পায়া বলে থাকে, আমি আল্লাহ পাক সমগ্র তায়েফের জমিনটা উল্টায় ওদেরকে শেষ করে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন, সংবাদ জানাইলেন। আল্লাহর নবী বললেন, ও জিবরিল, আমি যদি বদদুয়া করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আর আল্লাহ পাক যদি তায়েফের জমিনটা উল্টায়া দেয়, আমি কাদের কাছে ঈমানের কালেমার দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। ও নবী, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম করুণা করে, দয়ালু করে। তোমার মতো দয়া আর তোমার মতো মায়া আমি আর কারো দেই না। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো বদদুয়া করলেন না, বরং দোয়া করলেন রব্বুল আলামিন এই তায়েফের দুষ্ট যুবকেরা ওদের গার্জিয়ানের কথা মতো আমাকে মারছে, রক্তাক্ত করেছে, পাথর দিয়ে আমাকে আঘাত করেছে। আল্লাহ, ওদেরকে তুমি ধ্বংস দিও না, তায়েফের জমিনে গজব দিও না। আল্লাহ, আমি রহমাতাল লিল আলামিন হইয়া ওদেরকে যদি ক্ষমা করতে পারি, তুমি রব্বুল আলামিন হইয়া ওদেরকে ক্ষমা করে দাও, আর ওদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমার ভাইরা, কোন নবীর উম্মত? আর আজকে আপনাকে যদি কেউ একটা থাপ্পড় মারে, শুনতেছেন কথা, একটা থাপ্পড় মারলে দুইটা থাপ্পড় না মারলে রক্ত ঠান্ডা হয় না। আমার ভাইরা, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পাঠানো ধর্ম ইসলাম ধর্ম মেনেছেন। এই ধর্মটা হলো শান্তির ধর্ম, ধৈর্যের ধর্ম, সহ্যের ধর্ম। আমার ভাইরা, সবরের ধর্ম। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী যখন তায়েফের ময়দানে মার খাইলেন, হুজুর দাওয়াত দিচ্ছেন, ঘাত প্রঘাতের সম্মুখীন হলেন। আমার বন্ধুগণ, আমার নবীকে দুনিয়াতে বিদায় করার জন্য কাফের বেঈমানেরা সংগঠিত হলো। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেবেরা বলল, কি পারবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করতে? আর হত্যা না করলে কোনো উপায় নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করলে তাকে বহু টাকা পুরস্কৃত করা হবে। আপনারা অনেকেই জানেন, খত্তাবের পুত্র ওমর যুবক তরবারি নিয়ে দাঁড়ায় গেল, আমি পারবো। আমার ভাইয়েরা, এবার তরবারি নিয়ে আমার নবীকে দুনিয়াতে বিদায় করার জন্য আসতেছেন। পথিমধ্যে নাইম বলে একজন যুবক বলল, ওমর কোথায় যাও? চক্ষু দুইটা তোমার লাল, এমন করে হাতে তোমার খোলা তরবারি, মতি গতি ভালো ঠেকতেছে না। ওমর গো কোথায় যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়াতে বিদায় করতে যাচ্ছি। নাইম বলে, তুমি ফিরে যাও, ঘর শাসন করো, তারপরে পর শাসন করবা। সুবহানাল্লাহ কোন? নাইম বলো ঘর শাসন করে ওমর, তারপরে পর শাসন করো। আপনারা কি বলেন, কথাটা হক না বাতিল? হক কথা। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, তোমরা এমন কথা কেন বলো, এমন কাজ কেন করো যে কথা তোমরা নিজেরাই তা পালন করতে পারো না? এমন কথা যেন বলো না। ঠিক কিনা বলেন? মাথা গরম হয়ে গেল ওমরের। এই নাইম, কি বলতে চাস? আমার তো মাথায় আসে না। ঘর শাসন করে পর শাসন করার অর্থ কয় যে, শোনো, তোমার বোন ফাতিমা আর তোমার দুলাভাই সাইদ, এরা দুজন কিছুদিন আগে নবীর সুন্দর চেহারা দেখে ঈমানের কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ কোন? কোরআন পড়তেছে। বোন দুলাভাইকে ঠেকাইতে পারো না, যাচ্ছ নবীর মাথা কাটতে না, তোমরা ঠিক? আমার ভাইরা, লম্বা কথা খাটো করতে চাই। ওমর চলে গেলেন বোনের বাড়িতে, দেখে ফাতেমা তার আপন বোন কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? ধাক্কা দিলেন, বন্ধ করে দিলেন। যে পার্টিতে বসে তেলাওয়াত করতেছিলেন ওই পার্টিটা উঠাইয়া আর একটা পার্টিতে বসতে দিল। বলেন রাগ হবে কেন? একটু কথা বলেন। আরো রাগ বাড়ছে। প্রশ্ন করলো, ফাতেমা, কিছুদিন আগে নাকি তোমরা ইসলাম কবুল করছো? বলে হ্যাঁ ভাই, আমিও করছি, তোমার দুলাভাইও করছে। সুবহানাল্লাহ। হাতে ছিল খোলা তরবারি। এই তরবারি দিয়া আঘাতের পর আঘাত মারতে মারতে এক পর্যায়ে আমার ভাইরা, ফাতেমার গাও থেকে রক্ত প্রবাহিত হইয়া জমিনে পড়তেছে। জমিন যখন স্পর্শ করেছে, ফাতেমা কাছে, ভাই একটু সময় দাও, কথা শুনে আবার তুমি আমারে মারিবা। আমার ভাইরা একটু পিডান বন্ধ করলেন। বলল, ও বল ফাতিমা, কি কইতে চাও কও, তাড়াতাড়ি করে কাও, তোমাকে দুনিয়াতে বিদায় করে দেব, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারব। আপনারা কথা বলেন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আমার ভাইরা, যার হাতে জীবন মরণ। ওমর বলতে, তোরে ভাইরা এরপর নবীরে মারবো। আমার ভাইরা, ফাতেমা বলল, ভাই একটা কথা শোনো,
ওই তরবারির উল্টা পিঠ দিয়ে তুমি মারতেছ, উল্টা পিঠ না দিয়া ধারালা পিঠ সোজা পিঠ দিয়া তুমি আমার আঘাত করে যদি টুকরা টুকরা করে ফেলাও, নবীকে ছাড়বো না, আল্লাহর কোরআন ছাড়বো না। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ, তাও কয় না আল্লাহু আকবার। তাহলে কি হবে? করোনা ভাইরাস যদি এখন বেগে আসে যে 100 বার করে সুবহানাল্লাহ কলি, তার শরীরে করোনা ভাইরাস যাবে না, আমরা পড়বো না, বসে থাকবো? একটু কথা বলেন। মৃত্যুর ভয়তে সুবহানাল্লাহ তো 100 বার 150 বার পড়বো, ঠিক কি না? হ্যাঁ ভাই, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় যদি অন্তরে এসে যায় আমার ভাইরা, ওই লোকটা অন্যায় কাজ থেকে ফিরে থাকতে পারে। আল্লাহ পাক আল্লাহর ভয় আমাদের দিলে যেন সৃষ্টি করে দেন। একটু জোরে কর না আমিন। আমার ভাইরা, কথা আমি ভুলি নাই। ফাতেমা বলল, ভাই ওমর, তুমি যদি এই তরবারির সোজা পিঠ দিয়ে আমাকে টুকরা টুকরা করে ফেলাও, নবীকে ছাড়বো না, কোরআন ছাড়বো না। শরীরটা কাঁপতে কাঁপতে হাতের থেকে তরবারি জমিনে পড়ি। ওমর বলতেছে, বোন ভুল হয়ে গেছে, তুই আমাকে চিরতরে মাফ করে দে। যে নবীর মায়া ছাড়তে পারিস না, যে কোরআনের মায়া ছাড়তে পারিস না, ইসলামের মায়া ছাড়তে পারিস না, সেই কোরআনের কাছে ইসলামের কাছে যায়া আমি ইসলাম কবুল করে আমি ঈমান ওয়ালা হতে চাই। আমার নবী যখন কথা বলতেন, আপনারা যেমনি আমার দিকে চাই আছেন, সাহাবায়ে কেরাম ফুটান্ত গোলাপের মতো ছায়া থাকতো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে ওদিকে মুখ ঘোরাতেন না, হুজুরের সুন্দর চেহারার দিকে তাকাইতেন। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছিলেন, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর করে বানাইলেন যে আল্লাহ, সেই আল্লাহ না জানি কত সুন্দর। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে কয়েকজন বক্তা ওয়াজ করেছেন, অনেক শ্রোতা আছে ওয়াজ মনে দিয়ে দিল দিয়ে শোনে, ঠিক কিনা বলেন? একজন কইল, হুজুর আজকের যে রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, এই রাতের নাম কি একটু কথা বলেন? তাও জানে না। হ্যাঁ, এই তো এখন টের পাইছেন নাকি? হ্যাঁ, একটি কঠিন মর্যাদা সম্পন্ন রাত, মেরাজের রাত, হুজুরের সাথে আল্লাহর সঙ্গে দিদারের রাত। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। কথা শুনতে থাকেন। ওমর হাতে খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীর দরবারে, হুজুর তখন কথা বলতেছেন। জিব্রাইলকে আল্লাহ পাঠাইলেন, যাও, ক্ষিপ্ত হয়ে যাবে সাহাবীরা ওমরের মতি গতি দেখা, আমার নবীরে কই আসো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওমর যাচ্ছে ইসলাম কবুল করার জন্য। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, ওমরের হাতে রাঙ্গা তরবারি, খোলা তরবারি, চক্ষু দুইটা লাল। আমার ভাইরা যখন আসতেছে, সাহাবায়ে কেরাম বলে, হুজুর আর সহ্য করা যাবে না, যার জন্য প্রকাশ্য ভাবে নামাজ আদায় করতে পারি না, ওমর আসতেছে, ওমরকে দুনিয়াতে বিদায় করতে চাই, আমরা কি পজিশন নিব? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ভয়ের কোনো কারণ নাই, ওমর আসতে ইসলাম কবুল করার জন্য। লম্বা কথা ছোট করলাম, নবীর কাছে আসলাম, সুন্দর চেহারার কাছে, কোরআনের কাছে, সে ওমর ইসলাম কবুল করলেন। আল্লাহর নবী প্রশ্ন, ওমর ইসলাম কবুল করলে ভালো কথা, একটা কথার জবাব দাও, তুমি সব চাইতে কি ভালোবাসো? ওমর বলল, নবীজি সব চাইতে আমি ভালোবাসি এই দুনিয়াতে বেঁচে থাকতে। সুবহানাল্লাহ কোন। আপনাদের কাছে, সকলের কাছে শুনতে চাই, আপনারা বাঁচতে ভালোবাসেন না মরতে? বাঁচতে একজন বাঁচবে, সব মরবেন নাকি? মৃত্যু আমাদের হবে, তবে বাঁচতে চাই, চেষ্টা করি, চিকিৎসা করে, এটা সেটা করে দুনিয়াতে 1 সেকেন্ডের জন্য হলো বাঁচতে চাই। উদাহরণ দিলে লম্বা হয়ে যাবে। স্বামী মরে যাচ্ছে,
স্ত্রী মাতার কাছে যেয়ে করছে, আল্লাহ আমার এই স্বামীর মৃত্যু কষ্ট দেখতে পাচ্তেছি না, আল্লাহ ওর চাইতে আমার স্বামীরে তুমি সুস্থ করে দাও আর আজরাইল আমার কাছে পাঠাই দাও, আজরাইল আমার জান কবজ করুক। আচ্ছা কোন এই বেনা গ্রামে যদি আমার বাইরে কোনো স্ত্রী এরকম কয়, কোনো স্বামী যদি শোনে, ভালো কবে না খারাপ? বলবে একটা স্ত্রী যদি থাকে সেটা হলো আমার, ঠিক কিনা? এই কথা কইয়া পাক ঘরে রান্না করে গেছে বিবি, আর স্বামী হচ্ছে বারান্দায় পড়ে আছে, আর বাড়ির বড় এড়ি গরু মেসলায় কুড়ু খাইতে যায়, খাদ্য খাইতে যায়, শিং ফুটে গেছে। বুঝতেছেন কথা? এখন চোখে দেখে না, তাড়াতাড়ি ছাড়াইবার জন্য হটপট করে যেয়ে রান্নাঘরে পাও তুলছে। পাক ঘরে যেই পাও তুলছে, হটপট করে দেখে গরুর মতন দেহ, আসলে তো গরু, অন্ধকার হয়েছে তো, দেখে গরুর মতো চেহারা, কালো গরু, চারখানা পা, গরুর মতো সুরাত, আর মাথা হইল মেসলার মতো। মনে হয় কইছি যে আল্লাহ স্বামীরে বাঁচাইয়া দাও, আমার জান কবজ করো, তাই গরুর সুরাত ধরে আজরাইল বোধহয় আমার জান কবজ করতে আসতেছে। ভয়তে করছে আজরাইল, আজরাইল রুগী রান্না ঘরে না, রুগী হলো পশ্চিম বারান্দায়। শুনতেছেন কথা? হাসাবার জন্য কই নাই। তখন স্বামী তা শুনছে, স্বামী করছে, রহিমা একটু আগে কলি তুই মরবি, আমার বাঁচাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলি, এখন আজরাইলকে আমার দিকে পাঠায় দিস। রহিমা এটা ছিল আমার সামনে তোর মুখের কথা, আসলে অন্তরের কথা হলো এই পৃথিবীতে আমরা চিরকাল বাঁচতে চাই। কথা ঠিক না বেঠিক? ওমর সঠিক কথা বলল, হুজুর এই দুনিয়াতে আমি বাঁচতে চাই। আল্লাহর নবী মুখের মধ্যে নিয়ে ঠাসা দিলেন, চাপ দিলেন, ছাড়লেন, জিজ্ঞাসা করো এবার তুমি কও সবচাইতে কি ভালোবাসো? আল্লাহর নবী দেখতেছেন ওমরের ঠোঁট কাঁপতেছে, ওমরের চোখ থেকে দরদর করে পানিগুলো গড়িয়ে যায়। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার জীবনের চাইতে, বিবির চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে নবী আপনাকে আমি পূর্ণাঙ্গ ভালোবাসলাম। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নিতে হবে। হুজুর বলছেন, ওমর তুমি পুরাপুরি মুসলমান হয়ে গেছো। এখান থেকে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত সবকিছুর চাইতে আমার নবীর ভালোবাসা, আনুগত্য, আদর্শ, তার চলার পথকে আমরা ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান আমরা হতে পারবো না। চাই আল্লাহর নবীর ভালোবাসা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য করছি। আল্লাহর নবী বিশ্ব নবী যখন ইমানের কলেমা পড়ালেন, ওমর যখন ইসলাম কবুল করলো, বাড়িতে ফিরতেছে, বাসায় যাচ্ছে, প্রতিমধ্যে দেখে একজন সুন্দরী একটা যুবতী মায়া, ওই মেয়েটা সামনে পড়ে গেছে। ওই মেয়েটা চিন্তা করতেছে আজকে লাঞ্ছিত, অপমানিত হয়ে যাব, কারণ এ হলো নবীর শত্রু, এ হলো ইসলামের শত্রু। এই ওমরের জন্য আমার নবী প্রকাশ্য আজান দিয়া নামাজ আদায় করতে পারেন না। কি আপনারা কি ব্যস্ত হয়েছেন না তো? সবাই কি কথা শুনতেছেন নাকি? আলোচনা চালাবো নাকি? একটু হাত উঁচু করে কারা কারা শুনতে চান দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। কেউ কেউ এরকম, হুজুর হয় হোক, নাই না হোক, একটু বসেন, একটু বসেন, মৃত্যু আমাদের হবে। আজকের এই মজলিসটা, আজকের এই জলসাটা আমাদের জীবনের শেষ হতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? হ্যাঁ, মসজিদের মাইকে ফজরের আজানের পরে মুয়াজ্জিন অথবা ইমাম সাহেব কইবেন একটি শোক সংবাদ, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তিন জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবের, প্রত্যেক প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বুঝতেছেন নাকি? আপনারা কথা বলেন, মৃত্যু কি হবে? বাজার মৃত্যু হবে? যারা করছেন না তারা কি থাকতে পারবেন? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই মৃত্যুর ভয়তে যদি কেউ লোহার সিন্ধুকের ভিতরে আবদ্ধ হয়ে থাকে, তালা মাইরা থাকে, লুকায়া থাকে, পালায়া থাকে, আল্লাহ পাক বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই সত্য লোহার বাক্সের মধ্যে হযরতে মালাকুল মউত যায়া তোমার জানখানা কবজ করবে। মৃত্যুর ভয় করে পালায়া তোমার কোনো লাভ হবে না। এ সুন্দর পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, সাঙ্গ হবে জিন্দেগানি,
কার লাগিয়া এত মায়া ফেলো চোখের পানি ও মন কার লাগিয়া এত মায়া ফেলো চোখের পানি এ রঙিন পৃথিবী সুন্দর পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে সাঙ্গ হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া ফেলো চোখের পানি ও মন কার লাগিয়া এত মায়া ফেলো চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভাবের মেলা কেউ বা দেবে আখিরি গোসল কেউ বা দেবে আখিরি গোসল কেউ বা আনবে আতর দাহানি কার লাগিয়া এত মায়া ফেলো চোখের পানি ও মন কার লাগিয়া এত মায়া ফেলো চোখের পানি মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাবো না বলতেছিলাম আমার ভাইরা আজকের এই জলসাটা আমাদের জীবনের শেষ হতে পারে কিনা এরকম জলসা মাহফিলে আমরা আর বসতে পারবো না অনেকে দান করে ভাইরা আমার দান করে ওই দানটা হয়তো জীবনের শেষ হতে পারে আজকের এশার নামাজ আদায় করেছি এই এশার নামাজটা আমাদের জীবনের শেষ হতে পারে একটু কথা বলেন ঠিক না আবার ফজর ফিরে পাবো কিনা আমাদের জানা নাই কথা বলতেছিলাম সুন্দরী হ্যাঁ যুবতী আসতেছে ওমরের দেখে ভয় পাচ্ছে ওমরটা উপলব্ধি করছে ওমর করছে মা মা ভয়ে তোমার কোনো কারণ নাই একটু সুবহানাল্লাহ বলবেন না ও যুবক ভাইরা একটু ভালো করে শোনোবা ওমর বলতেছে মা ও যুবতীকে লক্ষ্য করে মাগো তোমার ভয়ের কোনো কারণ নাই আর ওই যুবতী চিন্তা করতেছে ভূতের মুখী রাম নাম বুঝতেছেন নাকি ওমর আমারে মা কইয়া ডাকে এই মা কইলে যে আমি নিরাপদ আমার চিন্তায় আসে না ভাবনায় আসে না আজকে আমি লাঞ্ছিত অপমানিত হয়ে আজকে আমাকে ঘরে ফিরতে হবে ভয় আরো বাড়তেছে ওমর আর ওই মেয়েটার নিকটবর্তী হচ্ছে মেয়েটা থরথর থরথর করে কাঁপতেছে ওমর কচ্ছে মা ভয়ের তোমার কারণ নাই তুমি মনে করছো তুমি লাঞ্ছিত অপদস্থ হইবা না কিছুক্ষণ আগে কোরআনের কাছে আমি নবীর কাছে ইসলাম কবুল করেছি আমি একজন মুসলমান যুবক তুমি সম্পূর্ণ আমার কাছে নিরাপদ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মাগো ইসলাম আমাকে কোরআন আমাকে নবী আমাকে শিক্ষা দিয়েছে আমি একজন মুসলমান যুবক তুমি একজন অমুসলিম যুবতী এখন ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে তোমাকে এখন হাত ধরে তোমার বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো একজন মুসলমানের একটু জোরে কর নারে তাকবীর এর নাম হলো ইসলাম এর নাম হলো কোরআন এর নাম হলো নবীর আদর্শ একটু জোরে কর আমিন আমার যুবক ভাইরা সময় বাড়তেছে আমি দ্রুতগামী কথা বলতে চাই মূল কথায় আসতে চাই দেখেন কোরআনের কাছে আসলে কেমন সম্মান বলে আজকে একটি বিষয় আপনাদেরকে আলোচনা করছি সেটা হলো ওমর ছিল ইসলামের শত্রু ওমর ছিল কোরআন থেকে অনেক দূরে ওমর ছিল নবী থেকে অনেক দূরে যখন ইসলামের কাছে কোরআনের কাছে আসলো আল্লাহ পাক তাকে ভারত আর বাংলাদেশের না তাম পৃথিবীর প্রত্যেকটা রাজত্ব ক্ষমতা আল্লাহ ওমরের হাতে তুলে দিলেন একটু সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে কর না সুবহানাল্লাহ ভাই ক্ষমতা পাইলে ধরারে সরা মনে করে না মনে করে আমি যে কি যেন হয়ে গেছি আমার ভাইরা অর্ধ জাহানের খলিফা আপনারা শুনতেছিলেন আমি শুধু ওয়াজ করি না ওয়াজও শুনি আমার পূর্ববর্তী বক্তা ওমরের কথা বলতেছিলেন উনি অধিকাংশ সময় ঘুরে ঘুরে দেখতেন তার প্রজারা তার দেশের মানুষেরা কেমন আছে যেখানে অভাব সেখানে খাদ্যের ব্যবস্থা যেখানে রোগ সেখানে চিকিৎসার ব্যবস্থা যেখানে রাষ্ট্র বিরোধী কথা সেখানে গ্রেফতারের পরোয়ানা শুনতেছেন কথা ঘুরতেছেন ওমর তাকে কোরআন কিভাবে পরিবর্তন করলো ঘুরতে ঘুরতে ওমর একেবারে সীমান্ত এলাকায় বর্ডার এলাকায় পৌঁছায় গেলেন যে দেখতে পাচ্ছেন একটা তাবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে হাড়ির মধ্যে কি দিয়ে যেন পাকানো হচ্ছে রান্না হচ্ছে
ওদের মা করছে বাচ্চারা ঘুমায় পড়ো, রান্না হয়ে গেলে তোমাকে খাওয়ানো হবে। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় এমন করে চিৎকার করতেছে, কাঁদতেছে, আর ওদের মা করছে ঘুমাও, তোমাদেরকে ডাইকা খাওয়াবো। ওমর কয়, আমি যখন রাষ্ট্রপতি হইলাম, খলিফা হইলাম, অদ্ভুজাহারের খলিফা হইয়া আমি সকলের কাছে একটা কথা বলেছিলাম, আমার রাষ্ট্রীয় পরিচালনায় যদি, আমার শাসন আমলে যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ পাকের আসামির কাঠ খড়ায় আমি ওমর আমাকে দাঁড়াতে হবে। আর আমি রাষ্ট্রে থাকাকালীন আমার রাষ্ট্রের ভিতরে ক্ষুধার কান্নার আওয়াজ আমি সহ্য করতে পারি না। আস্তে আস্তে করে তাঁবুর কাছে দাঁড়ালে, ডাক দিলেন, মা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, হাড়ির মধ্যে কি রান্না হয়, বাচ্চারা কেন কান্দে? বুড়ি কয়, ও মক্কার যুবক, আমার দুঃখ কষ্টের কথা, আমার পোলাদের বাচ্চাদের কান্নার কথা শুনে তোমার কোনো লাভ নাই, তুমি আমার কোনো উপকার করতে পারবে না। ও মক্কার যুবক, তুমি যখন গভীর রাতে আমার তাঁবুর কাছে আসছো, শোনো ও মক্কার যুবক, আমি আসলে এ দেশের লোক না। 3 দিন প্রবেশ করেছি ওমরের রাষ্ট্রের ভিতরে। কথা কন কয়দিন? এটা জোরে কন কয়দিন? 3 দিন প্রবেশ করেছি। ও মক্কা যুবক, আমি রওনা হয়েছি ওমরের কাছে কিছু সাহায্যের জন্য। ও যুবক, তুমি আমার কোনো উপকার করতে পারবা না, আমি মা, আমার মতো দয়া আর আমার মতো মায়া কারো নাই। একটু কথা বললে আমার আলোচনার একটু ভাবটা এবং স্পিড আমার বেড়ে যাবে। কথা বলেন, মার চাইতে দয়া আর মার চাইতে মায়া কি পৃথিবীতে আর কারো আছে? এই জোরে কোন আছে? কলিকালের পোলাপান, পোলাপান বুঝেন তো নাকি? কলিকালের পোলাপান বাপকে বলে হুকায়ান, আর মারে বলে কুটনি বুড়ি, আর বউরে বলে সোনার চান, আর শ্বশুরকে কয় আব্বা জান, আর শাশুড়িকে কয় আম্মা জান। এই দেশের পোলাপান না, সেটা হলো বাংলাদেশের পোলাপান। এখানে সব ভালো, আর ভালো না করলে আমার আবার দাওয়াত হবে না, বুঝতেছেন নাকি? হ্যাঁ, মার সাথে কথা নাই, শ্বশুর বাড়ি যায়, শাশুড়িকে ডাক দেয় আম্মা আম্মা, শাশুড়ির কলিজা ঠান্ডা। হ্যাঁ, মা অবহেলিত, লাঞ্ছিত, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, আর শাশুড়ি শ্বশুরের সাথে, ধরম কুটুমের সাথে আত্মীয়তা বন্ধন। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদতের পরে তোর মা বাপকে খেদমত করবি। তাদের সাথে কিভাবে কথা বলবি? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুল্লাহুমা কওলান কারীমা। তাদের সাথে যখন কথা বলবি, নরম নরম করে মিষ্টি ভাষায় কথা বলবি। উফিউ ওয়ালা তানহারহুমা। যদি তোর কোনো ব্যবহারে তোর পিতামাতা ওহু শব্দ করে, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, আমি আল্লাহ পাক আমার দরবারে কবুল হবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে ও তোর নামাজ রোজা যায় বিফলে, ও তোর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাপ খুশি, আল্লাহ পাক খুশি। আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, তার জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজি হয়ে যায়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই আদর্শ কোথা থেকে নেব? আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদের কাছে আদর্শ ফেলায়া গেছে। আমার নবী মসজিদে নববীতে শুনতে পাচ্ছেন একটা আওয়াজ, ইয়া মুহাম্মাদুন, ইয়া মুহাম্মাদুন কয়া কয়া একটা চিল্লান, একটা আওয়াজ আসতেছে ভেসে। হুজুর বললেন, যাও তো বাইরে, কে আমার নামটা ধরে ডাকে? আমার ভাইরা, এমন করে সাহাবীরা যে দেখেন, বুড়ি চোখে দেখে না, একবার পড়ে আর একবার ওঠে। আচ্ছা ঠিক আছে, কি ভাই আলোচনা পর্যন্ত থাক নাকি? আলোচনা কি করব? হ্যাঁ,
আচ্ছা হ্যাঁ, আলোচনা একটা সীমা বেঁধে দিয়েছে, তার মধ্যে হবে। ভাই এখানে মসজিদ মাদ্রাসা তো আছে নাকি? একটু হ্যাঁ করেন এখানে। আপনারা ওয়াজ শুনবেন নাকি বলেন? আমার পরে আর কোনো বক্তা নাই, আপনারা যতক্ষণ আমি ততক্ষণ। তবে আপনারা কি ওয়াজ শুনতে চান? কারা কারা একটু হাত উঁচু করে দেখেন, একবার মনের থেকে দেখেন। আল্লাহু আকবার। ওয়াজ শুনতে চান ইনশাআল্লাহ, ওই যে তাবুর কাছে গেলেন ওমর, শোনাচ্ছি কথাগুলো, তো আমাকে কানে কানে ফিসফিস করে ইমাম সাহেব হুজুর কি বলেছেন আপনারা বুঝতে পারছেন। পণ্ডিত বোঝে ঠারে ঠোরে, মূর্খ বোঝে কিলি, আর অন্ধ বোঝে চোখে আঙুল ফুরে দিলি। কেউ যেন উঠাউঠি করেন না। মসজিদ দরকার, মাদ্রাসা দরকার। মসজিদ মাদ্রাসা থাকলে জলসা হয়, জলসারও প্রয়োজন। একটু হ্যাঁ করবেন, ঠিক না? তা জোরে কয় না, ঠিক কি না? এবার হুজুর বোধহয় কিছু টাকা ছাড়বে নাকি? টাকা তো না ছাড়লে হবে কেমনে? টাকা তো দেওয়াই লাগবে, তা না হলে এই যে বিশাল আয়োজন, আমার বারা দেশ বিদেশের বক্তা দাওয়াত করছে, এরপরে আপনাদের খাওয়ানোর ব্যবস্থা আছে, তারপরে প্যান্ডেল আছে, মাইক আছে, ইত্যাদি আছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি ওই কথাগুলো বলতে চাই। আমার নবী মসজিদে নববীর ভিতরে আছেন, আর ওই বুড়ি আপনার যে একবার পড়তেছে আর একবার উঠতেছে, সাহাবীরা যাইয়ে চোখে দেখে না। ওই সাহাবীর কথা হুজুরকে বললেন, ওই বুড়িকে আমার নবী ওই বুড়ির প্রতি কি ব্যবহার করলেন। ওমর ওই বুড়িকে জিজ্ঞাসা করতেছেন যে তোমার বাড়ি কোথায়, আর সে করছে তুমি আমার কোনো উপকার করতে পারবা না, আমি যাচ্ছি ওমরের কাছে। আপনারা কথা বলেন, বুড়ি কার সাথে কথা বলতেছে? ওমরের সাথে। বুড়ি তার নিজের পরিচয় তো জানে না, ওমরের পরিচয় জানে না। বলল বাবা আমি মা, আমি কি করব, এই হাড়িতে যা রান্না হতেছে এতে খাবার কিছু না, মরুভূমির থেকে পাথর কুড়াইয়া এর মধ্যে দিছি, জ্বালাচ্ছি, ওরা মনে করতেছে মা কিছু রান্না করতেছে, তাই ক্ষুধার যন্ত্রণা ওরা বারবার আমাকে চাইতেছে, সুতরাং এমন করে ওর মধ্যে খাদ্য কিছু না, কালকে সকালে ওমরের কাছে যাব। বুড়ি কি বলছে? ওমরের সাথে কি বলছে? কালকে ওমরের কাছে যাব। যুবক তুমি কিছু করতে পারবা না, কালকে সকালে ওমরের কাছে যাব, কিছু যদি সাহায্য দেয় নিজে খাবো, বাচ্চাদেরকে খাওয়াবো। ওমর চলে গেলেন। আমার বারা খাদ্য ঘরে আটা তরি তরকারি এনে কাটাকাটি করলেন, রান্না বান্না শেষ হয়ে গেল, বাচ্চাকে খাওয়াচ্ছেন, বুড়ি খাচ্ছেন। বুড়ি করছে, ও যুবক আল্লাহ কেন এটাই করে নাই? অদ্দ জাহানের খলিফা আল্লাহ যদি ওমরকে না বানাইয়া তোমারে বানাতো কত না ভালো হইতো। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওমর তার নিজের পরিচয় দেয় নাই, বলল বুড়িমা কালকে সকালে ওমরের কাছে যাবে, সেখানে আমি থাকবো। সুবহানাল্লাহ কোন? নিজের পরিচয় দেয়নি। কালকে সকালে যখন ওই বুড়ি বাচ্চাদের কিনে ওমরের কাছে যাবে, ওমরকে চিনতে পারলে বুড়ির কি অবস্থা হবে, ওমর তাদের কি সাহায্য দেয়, আপনারা কি শুনতে চান? একটু কথা বলেন। আমার নবীর নাম ধরে চিৎকার মারতেছিলেন, ওই বুড়ি হলো অন্ধ, একবার পড়তেছে একবার উঠতেছে। সাহাবীরা সংবাদ দিলে বুড়িকে এনে আমার নবী তাকে কি কইলেন, এই দুইটি কথা সারতে চাই আমি। 10 জন ভাইকে, এই অনেক লোক আছে 1000-এর কম বেশি হবে, 10 জন ভাইয়ের কাছে 10 কন্যার থেকে 2000 করে টাকা, এই জলসা মসজিদ মাদ্রাসা সব মিলে কোন ভাইয়ের কপাল ভাগ্য ভালো, ওই কথাগুলো সারবো যদি আপনারা শুনতে চান, সময় পাই। তবে টাকা আপনাদের দিতেই হবে, যার কাছে টাকা আছে দিবেন। অর্থ সম্পদ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আমার ভাইরা কেউ যেন ওঠাউঠি করেন না। কোনো ভাই কি আছেন? আমি মুসাফির হালাতে আপনাদের কাছে ভিক্ষুকের মতো করে জলসার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য 2000 টাকা 10 জন ভাইয়ের কাছে চাইছি, 2000 টাকা করে। কোনো ভাই কি আছেন? একটু আল্লাহর কাছে দোয়া করব, 2000 টাকা দেবেন। 2000 টাকা প্রতি বছর এই জলসা হয়, 2000 টাকা। কোন ভাই কি আছেন? 2000